যখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয় এবং তিনি মাটিতে পড়ে যান, যে ব্যক্তি তাকে হত্যা করে সে মসজিদ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাকি মুসলমানরা তাকে ধরে নেয়, যার নাম ছিল ফিরোজ। এরপর মুসলমানরা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যেয়ে তাকে খেজুরের পানি এবং দুধ পান করায়, কিন্তু দুধ এবং খেজুরের পানি তার শরীর থেকে বেরিয়ে যায়। তা দেখে তার চিকিৎসক তাকে বলে যে, হে আমিরুল মুমিনিন, আল্লাহকে স্মরণ করুন, আপনার বেঁচে থাকা আর সম্ভব না। এই কথা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন যে তার কাছে আর বেশি সময় নেই এবং তিনি চিন্তায় পড়ে যান যে নেক্সট খলিফা কে হবে। এরপর তিনার কাছে মন্ত্রী, জেনারেল এবং বড় বড় সাহাবারা আসতে থাকে, আর সবাই এসে পরামর্শ দেয় যে নেক্সট খলিফা কে হওয়া উচিত। আর একজন ব্যক্তি এসে এটাও বলে যে আমিরুল মুমিনিন, যেমন অন্য রাজ্য হয় যে রোম এবং পারস্য, এরকম রাজ্যে যে সম্রাটের পর তার সন্তান রাজা হয়। এটা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বহুত রেগে যান এবং তিনি বলেন, আল্লাহ তোমাকে ধ্বংস করুক, তোমার চিন্তা ভাবনা দেখে আমি হতাশ। আমি কখনোই চাইনি যে মুসলমানের খিলাফত আমার পরিবার ধরে আসুক। তিনি রোমান ও পারস্য সাম্রাজ্যের মতো মুসলমানের সাম্রাজ্যকে কোনো বংশের উত্তরাধিকার করতে চায়নি। এরপর সব কিছু ভাবার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন যে ইসলাম খিলাফতের সম্রাট হওয়ার যোগ্য মাত্র 6 জন, আর সেই 6 জন হচ্ছে তারা যাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে সুসংবাদ জানিয়েছিলেন জান্নাতের। তার মধ্যে একটা হচ্ছেন স্বয়ং উমর ইবনে খাত্তাব এবং 2 ইতিমধ্যে মারা গেছেন, আর বাকি থাকলো 7 জন। তার মধ্যে একজন যাকে এই লিস্টে রাখা হয়নি, তার নাম হচ্ছে সাইদ বিন জায়েদ, কারণ তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ছিলেন। আর এখানেও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে দিলেন যে মুসলমানের খলিফা তার পরিবার থেকে যেন না আসে, এবং তিনি আরও নির্দেশ দেন যে তার ছেলে আবদুল্লাহ ইবনে ওমর সে আলোচনায় থাকতে পারবে, কিন্তু সে খলিফা হতে পারবে না। এবং এটাও বলেন যে উমর রাদিয়াল্লাহু আনহুর দফনের পর এই 6 জনকে মদিনার একটা ঘরে বন্ধ রাখা হবে 3 দিনের জন্য, এবং বাইরে 50 জন তরোয়ার নিয়ে পাহারা দেবে যাতে কেউ ষড়যন্ত্র না করতে পারে। আর 3 দিনের পর খলিফা নির্বাচন করতেই হবে। আর এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের ইতিহাসে প্রথম নির্বাচন সিস্টেম চালু করেন। আর তিনি এটাও জানিয়ে দেন যে এই 6 জনের মধ্যে যে খলিফা হবে তাকে সবাই মেনে নেবে, আর যে মানবে না তার গলা কেটে ফেলা হবে। যখন এই 6 সাহাবা মদিনার এক বন্ধ ঘরে আলোচনায় বসেন, তখন এনাদের মধ্যে 3 জন ছিল সেনা কমান্ডার এবং 3 জন বেসামরিক নেতা। ভোটিং শুরু হলে এই 3 জন সেনা কমান্ডার তাদের নাম প্রত্যাহার করে এবং নিজের নিজের ভোট অন্যদেরকে দিয়ে দেয়, যার মধ্যে জুবের রাদিয়াল্লাহু আনহু ভোট দেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, এবং তালহা রাদিয়াল্লাহু আনহু ভোট দেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে, আর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ভোট দেন হযরত আব্দুর রহমান ইবনে আউফকে। তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি খলিফা হতে চাই না। ফলে প্রতিযোগিতায় বাকি রইল মাত্র 2 জন, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এইবার শুধু হযরত আব্দুর রহমান ইবনে আউফের একটি ভোট এটা নির্ণয় করবে যে কে নেক্সট খলিফা হবে, কারণ হযরত আব্দুর রহমান ইবনে আউফ নিজের ভোট কাউকে দেননি এখনো, তিনি যাকে দেবেন সেই খলিফা হবে। তো হযরত আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বড় বড় সাহাবা, নারী, যুবক, এমনকি দাসদের কাছেও যান এবং যে জিজ্ঞেস করেন যে নেক্সট খলিফা কে হওয়া উচিত। এতে বেশিরভাগ মানুষই ভোট দেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি জনপ্রিয় ছিলেন, দানি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তার ধন সম্পদ বেশি ছিল। আর সবাই জানতেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যদি খলিফা হয় তাহলে তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শক্ত খলিফা হবে। 3 দিন শেষে মসজিদে নববীতে সবাই জড়ো হয়, এবং এতে এত ভিড় ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একদম শেষের দিকে বসেছিল, সে সামনে জায়গাই পায়নি। আর এই মুহূর্তে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে মুসলমানের নেক্সট খলিফা এই দায়িত্ব আমি তুলে দিচ্ছি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে। এরপর প্রথমেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার হাতে বায়াত নেন এবং বাকি মুসলমানরাও তার হাতে বায়াত সম্পন্ন করেন। প্রায় 70 বছর বয়সে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বারে দাঁড়িয়ে ভাষণ দেন, দুনিয়ার মোহ থেকে দূরে থাকো এবং আখিরাতের প্রস্তুতি নাও। এবং তিনি প্রথম আদেশ দেন যে মুসলমানের সেনাবাহিনী এবং সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দেওয়া হোক। তারপর তিনি কুফা, বসরা, দামাস্ক এবং আলেকজান্দ্রিয়ার গভর্নরদেরকে চিঠি পাঠান। আর সেই চিঠিতে লেখা ছিল, যদিও উমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া ছেড়ে গেছেন
তবুও ইসলামের শাসন ব্যবস্থা তার নীতিতেই চলবে। এইভাবে ইসলামী ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়, খিলাফতে উসমান রাদিয়াল্লাহু আনহু।